নিজের থেকেই নিজের বলতেছেন যে আমাদেরকে বললেই বলে ইন্ডিয়ার লোক। আমি তো জাতীয় পার্টির আসলে ইন্ডিয়ান কখনো মনে করতাম না, ভারতপন্থী, বিশেষ ভারতীয়তাবাদী। ওটা উনি কেন বারবার বলতেছেন আমি জানি না। তবে ধরেন এই যে সর্বশেষ যে বিতর্কিত জাতীয় নির্বাচন আওয়ামী লীগের 24, হ্যাঁ, এর আগে কিন্তু ওনাদের যে বর্তমান প্রেসিডেন্ট জি.এম. কাদের সাহেব, আমাদের প্রেসিডেন্ট না এখনো নেই, আমি জানি না, উনি আরেকটা অংশের, ওনাদের মধ্যেও আবার একটি বিভক্তি হয়েছে। যাও তো জি.এম. কাদের সাহেব জাতীয় পার্টির, তখন তো উনি জি.এম. কাদের, হ্যাঁ তখন ছিল। সেই জি.এম. কাদের সাহেব তখন বেশ বললেন যে না, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন লাগবে, সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে এই তথাকথিত নির্বাচনে। তখন আমরা ধারণা করছিলাম জি.এম. কাদের মনে হয় এবার ঠিক আছে, সঠিক পথে আগাচ্ছে, সঠিক পথে এগোচ্ছে। সে হঠাৎ করে ভারতে গেল। ভারত থেকে আসার পরে এয়ারপোর্টে বলল যে না, কথা বলা যাবে না, না বলছে, নিষেধ করছে। মানে একটা বিরোধী দলীয় নেতার হওয়ার যোগ্যতা কি আছে না আছে অনেকে, বিরোধী দলীয় নেতার পদ ব্যবহার করে একটা মানুষ এত নির্লজ্জ হতে পারে, এত বেহায়া হতে পারে, এটা দুঃখজনক, আমাদের জাতির জন্য কলঙ্ক। এটা হাসার কিছু নাই ভাই। এরপর দেখেন হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব, ভদ্রলোক ইন্তেকাল করেছেন, আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এই বেচারা ধরেন আপনার মানে লাশ টাশ হয়ে যাবে, তবু ওই নির্বাচনে তারা কেউ নিতে পারবে না। তারপরে ওই যে তখন আপনার ইন্ডিয়ান হাই কমিশন, ইন্ডিয়ান ওই যে জয়শঙ্করই তো মনে আসলো না, কি ধরো ইন্ডিয়ান পররাষ্ট্র সচিব এসে তার সঙ্গে দেখা করলো, আয়সা বলল যে এই নির্বাচন যদি না হয় তাহলে এই হবে। ওনাকে সরাসরি বললেন যে নির্বাচন করতে হবে। এই যে ভারতীয় যে আধিপত্যবাদ, ভারতের যে দাদাগিরি, ভারত যে আমাদের, ওই যে উনি বললেন না যে আমাদের ইয়াতে কেন ইন্টারফেয়ার করবে, কেন অমুক বলবে যে ভারতের বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেবে না। ভাই এত সুন্দর করে বলেন, তখন আপনি কইছিলেন আইসা বাংলাদেশে ইলেকশন হবে, কোন দল ইলেকশনে যাবে, কোন দল যেতে বাধ্য, সেই সমস্ত বিষয় যখন ইয়ে করছেন, তখন কি আপনি জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছিলেন? করেননি ভাই। সেই জাতীয় পার্টি আপনি করছেন, যেই জাতীয় পার্টিকে ভারত আইসা ধমক দিয়া তারপর নির্বাচনে অংশগ্রহণ করেছে। হোসেন মোহাম্মদের সাথে শেষ পর্যন্ত সিএম এসে বাইন্দা রেখা তারপর নির্বাচন করেছে। এগুলি তো আমাদের রাজনৈতিক কালচার। আমি বলছি যে এই কালচারটা পরিবর্তন করতে হবে। আমরা মুখ দিয়ে যেরকম বলি যে আমরা স্বাধীন বাংলাদেশ চাই, সার্বভৌমত্ব মাথা উঁচু করে বাংলাদেশ চাই, মাথা উঁচু করার মতো স্বাধীন রাষ্ট্র চাই, সিদ্ধান্তের ক্ষেত্রে স্বনির্ভরতার কথা, স্বনির্ভরতার যে কথা আমরা বলি, সেই স্বনির্ভরতা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এবং যে নতুন বাংলাদেশ, যে বাংলাদেশ দেখতে চায় এই দেশের সাধারণ মানুষ, গর্জে উঠেছিল, গর্জে তার একদিনে ওঠে না, গর্জে উঠতে অনেক সময় লাগে। বাধ্য হয়ে রাজপথে ছেলে, বাবা, মা, চাচা, দাদা, নানা, খালু, সন্তান, ছেলে, মেয়ে সবাই যখন বের হয়ে আসছে, ওইটি কি গণ অভ্যুত্থান বলে, প্রকৃত অর্থেই গণ অভ্যুত্থান। ইভেন 90-এর থেকেও অনেক বড় গণ অভ্যুত্থান ছিল এটা। তো সেই জায়গাটায় বলতেছি যে ওই রকম করে বাংলাদেশটাকে তৈরি করার জন্য আমাদের সকলকে এক হইতে হবে। এবং এই যে ফ্যাসিবাদী যে শাসন, এই ফ্যাসিবাদী শাসন যাতে আর বাংলাদেশে কোনো দিন চেপে বসতে না পারে, বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা যাতে ফিরে না আসে, সেই কারণে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।